তাহলে এই প্রশ্ন কি করা সঙ্গত নয় যে আপনারা এরকম বিশৃঙ্খলময় বক্তব্য মাঠে রেখে আপনারা আপনাদের ক্ষমতার যে খায়েশ সেই খায়েশ পূর্ণ করতে চান? সংগ্রামী বন্ধুগণ, আপনারা খেয়াল করেছেন 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যারা আক্রান্ত হয়েছেন, মব জাস্টিস হয়েছে, সবগুলো তৌহিদি জনতার নামে, এবং তারা যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের ভিত্তিতে প্রমাণিত এই ধর্মান্ধ মৌলবাদী শক্তি তারা নারীদের উপর আক্রমণ করেছে, নারীদের কাপড় টানাটানি করেছে, নারীদের বিচারের মুখোমুখি করেছে। আপনারা দেখেছেন রংপুরে একজন নারী স্ট্যাটাস দিয়েছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। এটা নাকি হিন্দুমানি কথা। এটা ওই রংপুরের এক কবি 100 বছর আগে লিখেছে। আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, আমরা ওর ভেতর দিয়ে আমাদের মূল্যবোধ গড়ে তুলেছি। তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। তারা এরকম উস্কানিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা 100 বছরের গাছ, সেই গাছ প্রকাশ্য দিবালোকে নিজেদের লেবাসে তারা কর্তন করেছে। কই পরিবেশ মন্ত্রণালয় নীরব কেন? কেন আপনি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন নাই? এই সমস্ত আচরণ আমাদের এই সরকার নিয়ে সুস্থ জনমনে স্বাভাবিকভাবে উঠে আসছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্র সমাজ উৎপাদনে সর্বক্ষেত্রে, শ্রমের মূল্যে সর্বক্ষেত্রে আমরা নারীর সম অধিকার চাই। এ যদি কোনো দর্শনের সাথে যদি বিরোধ হয়, আমাদের কিছু করার নাই, কারণ এটাই হলো মানবিকতা। কোনো ধর্মের সাথে যদি বিরোধ হয়, কিছু করার নাই। এবং ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মের সাথে নারীকে মুখোমুখি করার যারা চেষ্টা করবেন, আমাদের দায়িত্ব, জনগণের দায়িত্ব, ওই ভাষা আন্দোলন, ওই মুক্তিযুদ্ধ, এই 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, নারীদের অংশগ্রহণের ভেতর দিয়ে যে আকাঙ্ক্ষা আমরা ধারণ করেছি, তার বিরুদ্ধে দাঁড়ান। আমরা অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়াবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশে এটা বলতে চাই যে 3 তারিখের পরে থেকেই আমাদের দেশের বিভিন্ন জেলায়, ঢাকায় নারী সমাজ, প্রগতিশীল রাজনৈতিক দল সমূহ তারা কর্মসূচি দিয়েছেন, পালন করেছেন এবং সামনে কর্মসূচি রয়েছে। আমরা সকল প্রগতিশীল রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাতে চাই, সকল মানবতাবাদী দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই, নারী সমাজ সহ শ্রেণী পেশার সংগঠনের প্রতি আহ্বান জানাতে চাই। নারী সমাজের উপরে যে আক্রমণ, এই আক্রমণ প্রগতির উপর আক্রমণ, এই আক্রমণ মানবতার উপর আক্রমণ। সে কারণে আপনারা যার যার স্থানে থেকে এবং সম্মিলিতভাবে আপনারা কর্মসূচি গ্রহণ করুন এবং কর্মসূচি পালন করুন। ইতিমধ্যে